গোলাম, যে ধাপগুলো মা অতিবাহিত করেছেন, পৃথিবীর কোনো মানুষ সেই ধাপগুলো অতিবাহিত করে নাই। এই জন্য মা বাবা বড় সেন্সিটিভ জিনিস। উমা জান্নাতুকা ওয়া নারুকা, এই মা বাবা তোমার জান্নাত, এই মা বাবা তোমার জাহান্নাম। মা বাবাকে যদি রাজি আর খুশি করে যাইতে পারো তাইলে তোমার জন্য জান্নাত অবধারিত, আর যদি তাদেরকে কষ্ট দিয়ে দুনিয়া থেকে যাও তাইলে তোমার জন্য জাহান্নাম ছাড়া বিকল্প কিছু নাই। কোরআনে কারীমের সূরা আবাসের মধ্যে আল্লাহ বলেন সুম্মা সাবিলা ইয়াসসারা। পৃথিবীর কোনো লজিক, কোনো টেকনোলজি আপনার এখানে কোনো দিন সমর্থন করবে না, সায় দিবে না যে এত বড় একটা বাচ্চা এমন ছোট একটি রাস্তা দিয়ে দুনিয়াতে আসতে পারে। কোনো ক্যালকুলেশনে মিলবে না। আল্লাহ বলেন না, এটা তোমার ক্যালকুলেতে, তোমার লজিকে আসবে না। যখন বাচ্চাটা আসার সময় হয়, আমি আল্লাহ কুদরতে হাত দিয়ে তাকে দুনিয়াতে পাঠাই। আর একটু জোরে সুবহানাল্লাহ কন। কিন্তু আপনাদের এরাঙ্গনি এলাকায়, এই এলাকায় আমার যতটুকু ধারণা নারীদের বাচ্চা সব নর্মালি হয়। কয় না, কথা কয় না। নর্মালে হয় না সিজারে? হ্যাঁ, আমি তো আমার যতটুক জরিপ গোটা বাংলাদেশে 90 থেকে 95% নারীদের বাচ্চা হয় সিজারে। ঠিক বললাম? আর আগেকার যুগে এই যে আমাদের হজরত, আমরা, আপনারা মুরব্বীরা, আমরা কি সিজারে আসছে না নর্মালে? বলে না। এই জন্যই তো আগের মানুষগুলো মেড ইন জাপান, আর এখন যেগুলো আসে সব কথা ঠিক বললাম? আচ্ছা, আগেকার নারীদের বাচ্চা হয়েছে সব নর্মালে, এখন সিজারে। আগের আল্লাহ নাই? কথা কয় না। নাকি কোরআনের এই আয়াতরা বোধ মানসুখ হয়ে গেছে, রহিত হয়ে গেছে? সুম্মা সাবিলা ইয়াসসারা। আল্লাহ তো বলছেন যে আসার সময় আমি রাস্তাটা সহজ করে দিই। সুবহানাল্লাহ বলে। তাইলে কেন নারীদের সিজারে বাচ্চা হবে? আর এখন যে পরিমাণে পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের যে অ্যাডভার্টাইজ, যে ক্যাম্পেইন, যে ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়, কয় না? অলিতে গলিতে ক্যাম্পেইন করে বেড়ায় যে এই ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। আমি বলি তার সাথে যদি আরেকটা স্লোগান লাগাই দেয় আরো সুন্দর হয়, সেটা হলো মারা গেলে সুবিধা হয়। কথা কয় না। কারণ উদ্দেশ্য তো জনসংখ্যা হ্রাস করা, কমানো। তাহলে মরলে সুবিধা না? তাহলে এটা লাগাই দাও, ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়, মারা গেলে সুবিধা হয়। এই পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়কে আগে ছিল আমাদের মা দাদিদের সময়। কোনো পরিবারের সদস্য সংখ্যা 10 জন, কোনো পরিবারে 20 জন। কি কথা ঠিক বললাম? আবার কোনো পরিবারে যদি পরিবারের কর্তাকে জিজ্ঞাসা করা হয় আপনার আল্লাহর মাল কয়জন, তখন বলল যে আগামীকাল বলি। তার মানে হের ছেলে মেয়ে কয়জন? হ্যাঁ বলে আগামীকাল হিসাব করে বলা লাগবে। কথা কয় না। এটা আমার ম্যাডামের সাথে পরামর্শ করে ছেলে কয়জন মেয়ে কয়জন এটা পরামর্শ করে বলবো। কথা বলেন ঠিক কিনা? তাহলে এত সন্তান আল্লাহ তাআলা দিছেন আমাদের মা দাদিদের ঘরে। সিজারে হয়েছে না নর্মালে? কথা বলে নর্মালে। এখনো তো বর্তমান বিশ্বের মধ্যে মানুষ ছাড়া আর কারো সিজার লাগে? বলে মনে হয় হাতির মধ্যে সিজারের দরকার, যেহেতু হাতির বাচ্চা বড়। আফ্রিকার জঙ্গলে মাঝে মধ্যে দেখা যায় যে হাতির বাচ্চা হইতে প্রসব করতে কষ্ট হচ্ছিল, পরে পশু হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স নিয়ে গিয়ে সিজার করছে। কয় না? তাহলে মানুষের কেন লাগবে? মানুষ তো আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা, কেন মানুষের লাগবে? কোরআনে আল্লাহ বলছেন সুম্মা সাবিলা ইয়াসসারা। আয়াত তো আছে। কারণ দুইটা, রাগ করবেন না মা বোনেরা, দুইটা কারণ। বর্তমান যুগের আমাদের মা বোনরা তাদের আল্লাহর উপর আস্থা নাই, যেমন আগেকার যুগের মা দাদিদের আল্লাহর উপর আস্থা ছিল। হাদিসে কুদসির মধ্যে আসে আনা ইনদা জান্নে আবদি বি, বান্দা আমার উপর যেই রকম আস্থা রাখবে আমি তার সঙ্গে সেই রকম আচরণ করব। হাদিসে কুদসির মধ্যে আসে না নাই? এখনকার যুগের মা বোনরা যারা আছেন তাদের আস্থা হলো মেশিনের উপর।
কিছুদিন পর পরে চেক আপ করায়, আর চেক আপ করালে ডায়াগনস্টিক সেন্টার থেকে এমন ভয় দেখায় যে আলট্রাসোনোগ্রাম করার পর যে রিপোর্ট অবস্থা খুব খারাপ। অভিভাবকরা জিজ্ঞাসা করে কি খারাপ বলতে কেমন, কই যে কন্ডিশন খুব খারাপ, একটা পাও বাংলাদেশে আর একটা ইন্ডিয়াতে, বাচ্চার পা বলে একটা বাংলাদেশে আর একটা কই। এমন ভাবে ভয় দেখায় যে এখন যদি সিজার না করেন বাচ্চাও মরবো, বাচ্চার মাও মরবো, যদি দাদি নানি কেউ থাকে ওরাও মরবো। কথা কন, এরা আছে ব্যবসা নিয়ে, আর নারীরা আছে সারাক্ষণ চেক আপ নিয়ে, মেশিনের উপর আস্থা, আল্লাহর উপর আস্থা নাই। কথা কি ঠিক বললাম? 2 নাম্বার হলো আগেকার মা দাদিরা যেরকম দিনদার ছিলেন, পরহেজগার ছিলেন, আল্লাহ ওয়ালি ছিলেন, এখনকার মা বোনরা কি সেরকম দিনদার? আপনাদের রাঙ্গনে হয়তো নারীদেরকে মার্কেটে তালাশ করলে পাওয়া যায় না, কিন্তু হ্যাঁ আছে। হায় হায়, লেডিস কাস্টমারের জন্য বাজারে ঢোকাই জানা। কথা বলেন ঠিক কিনা? আগেকার যুগের মা দাদিরা কি কোনোদিন বাজারে গেছে? আরে প্রয়োজন না হলে তো রাস্তায় বের হয় নাই। আর যদি এরা তো বোরকা আগে পরতো না, যাই কিছু পুরাতন বোরকা ছিল, শাড়ি পরতো। যখন কোনো বেগানা পুরুষকে দেখতো শাড়ির আঁচলটা টান দিয়ে চেহারার মধ্যে পর্দা করত। কথা কি ঠিক বলছি? এখন কি পর্দা করে? মেকআপ টেকআপ করে, সাজগুজ করে রাস্তায় হেলে দুলে চলে। একটা নষ্টা আমার 10টা যুবককে নষ্ট করে। কথা বলেন ঠিক কিনা? এদেশের আইন আছে, যদি কোনো যুবক ইফটিজিং করে 10 বছর সশ্রম কারাদণ্ড, 10,000 টাকা জরিমানা। আমি বলি যদি পার্লামেন্টে এই আইন প্রণেতা আমি হতাম, তাইলে এই আইনটা উল্টা করতাম। যে নষ্টা আর চরিত্রহীন যে মহিলা, যে নারীর কারণে আমার যুবকগুলো নষ্ট হয়, তাদের বিরুদ্ধে আইন হওয়া উচিত। কথা কি ঠিক বললাম? কারণ যেই নারীরা বোরকা পরে রাস্তায় বের হয়, এদেরকে কেউ উত্ত্যক্ত করে না, ইফটিজিং করে না। কথা কি ঠিক বললাম? কোরআনে সূরাতুল আযাবের 59 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যেই নারীরা বিশেষ প্রয়োজনে রাস্তায় বের হবে, ইমার্জেন্সি কারণে, ডাক্তারের কাছে বা অন্য কোনো কারণে, তারা যখন বের হবে, যতক্ষণ পর্যন্ত তার গন্তব্যে না পৌঁছবে ততক্ষণ পর্যন্ত তার নিরাপত্তার জিম্মাদার আমি আল্লাহ। আর আসতে সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন যালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউযাইন ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহ বলেন, হে পয়গম্বর, আপনার পত্নীগণকে, মুসলিম নারীদেরকে বলে দিন, এরা যদি বিশেষ কোনো প্রয়োজনে রাস্তায় যায়, এরা যদি ইমার্জেন্সি কারণে বাহিরে যায়, এরা যেন শালীন পোশাক পরে যায়, এরা যেন বোরকা পরে যায়, যতক্ষণ পর্যন্ত গন্তব্যে, যতক্ষণ পর্যন্ত তার ঘরে না পৌঁছবে, ততক্ষণ পর্যন্ত তার নিরাপত্তার জিম্মাদার আমি আল্লাহ। আসল জায়গাতে তো আমরা হাত দিই না। জায়গাতে হাত দেওয়া উচিত। নেগেটিভ পজিটিভ একত্রিত হলে ফায়ারিং হয়। নারী পুরুষের মধ্যে আল্লাহ আকর্ষণ দিয়েই বানাইছেন, ঠিক না? প্রথম পুরুষকে কে? আদম আলাইহিস সালাম, আফজালুন নাস। আর দ্বিতীয় মানুষকে হাওয়া আলাইহিস সালাম, ঠিক না? প্রথম মেন হলেন আদম, আর সেকেন্ড মেন হলেন হজরতে হাওয়া আলাইহিস সালাম। কথা বলেন ঠিক কিনা? হাওয়া আলাইহিস সালামকে যখন আদম আলাইহিস সালামের শোয়া অবস্থায়, ঘুমন্ত অবস্থায় আল্লাহ বানাইছেন, তাফসীরের কিতাব খুলে দেখুন, তিনি যখন সজাগ হয়ে দেখেন একজন সুন্দরী রুমণী রূপসী নারী বসা আছেন, ফামাদ্দা ইয়াদাহু, তাকে একটু স্পর্শ করার জন্য হাত বাড়াইছেন। আদম আলাইহিস সালামকে এর আগে আর কোনো নারী দেখছেন? কথা কয় না। তো নারী কাছে পাইলে, নিজের স্ত্রী কাছে থাকলে একটু শান্তি লাগবো, তার গায়ে একটু হাত দিলে ভালো লাগবো, এটা ওনারে শিখে কথা কয় না। বুঝছেন কথাটা? ফামাদ্দা ইয়াদাহু, তার গায়ে স্পর্শ করার জন্য হাত বাড়াইছেন। আসমান থেকে আওয়াজ আসছে, মা ইয়া আদম হাত্তা তুআদ্দি মাহরাহা, না না হাত দিতে পারবা না, তোমার জন্যই বানাইছি, কিন্তু
প্রেম করে নয়, গার্লফ্রেন্ড বানায়া নয়, স্ত্রী বানায়া তার গায়ে হাত দিত। যুবকরা ঠিক কয় না, কয় যে হুজুর ওয়াজটা তো এখন আমাদের বিরুদ্ধে চলে যাচ্ছে। না, হ্যাঁ যুবক, তোমার জন্য আল্লাহ তাআলা অনেক সুন্দরী রমণী রূপসী নারী রাখছেন, যেই নারী একবার আটলান্টিক মহাসাগরে থুতু ফেললে পুরা সাগরের পানিটা মেশকে আম্বরের মতো সুগন্ধি হয়ে যায়। কনিষ্ঠ আঙ্গুলটা বের করলে সূর্যটা মলিন হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আর এই নারী হলো ইনটেক নারী। ওয়াহুরুন ঈন কামসালিল লুলুইল মাকনুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলেন, এ যুবক, দুনিয়ার কোন নারীর সাথে, বেগানা নারীর সাথে তাকে তুমি গার্লফ্রেন্ড বানায় না, বান্ধবী বানায় না, তার দিকে তাকায় না, তার সাথে কথা বলো না, তাইলে আমি আল্লাহ তোমাকে জান্নাতি হুর পুরস্কার দিব। সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? তো এই নারী, যেই নারী দেখা যায় একজনের নয় 10 জনকে নষ্ট করে, তাদের বিরুদ্ধে আইন হওয়া উচিত। কথা বলেন ঠিক কিনা? হেলে দুলে রাস্তায় চলে অন্য পর পুরুষকে, যুবককে নষ্ট করার জন্য। এ মা, না না, আল্লাহ তোমাকে এই জন্যে বানান নাই। মা তুমি হলে সবচাইতে দামি। এই যে মা বাবার হকের মধ্যে মার কথা 3 বার বলা হয়েছে। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। মা 3টি ধাপ এমনভাবে অতিবাহিত করে যার মধ্যে বাবার কোনো অংশীদারিত্ব নাই। কথা কি ঠিক বললাম? 1 নম্বর হলো কনসেপ্ট যখন করে বাচ্চা, মা কিছুই খাইতে পারে না, ঠিক না বেটি? যা খায় বমি হয়ে যায়, এই কষ্টটা একমাত্র মা করে। 2 নম্বর ধাপ হলো প্রসব ব্যথা যখন শুরু হয়, এটা মা ছাড়া আর কেউ বলতে পারবে না এই ব্যথার যে কত যন্ত্রণা। কথা কি ঠিক? 3 নম্বর, 2টা বছর এককভাবে মা সন্তানকে দুধ পান করায়। রাত নাই, দিন নাই, সকাল নাই, সন্ধ্যা নাই, শীত নাই, গরম নাই, যখনই বাচ্চা কান্না করে তখনই তাকে দুধ খাওয়ায়। এই 3টা ধাপ কে অতিবাহিত করছে বলেন? এই জন্য মার কথা 3 বার বলা হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞাসা করা হলো, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, আমার সেবাবার সবচেয়ে বেশি হকদার কে? উম্মুকা, মা। 2য়বার মা, 3য়বার মা, 4থবার কার কথা বলছে? বাবা। তাহলে 3 বার কার কথা বলা হলো? তো মার দাম কম না বেশি বলেন? আল্লাহ কোরআনে কারিমে একটি সূরা নাজিল করেছেন, সূরাতুন নিসা। সূরার নামকরণ করেছেন নিসা, মা জাতির নামে, পুরুষের নামে একটা সূরাও কোরআনে নাই। কথা কয় না? তাহলে কোরআনে কারিমে নারীদের নামে সূরার নামকরণ করাতে কি তাদের মান, তাদের দাম কমছে না বাড়ছে? কিন্তু এরা কি কয় সমান চায়? সমান চায়। আল্লাহ কয় বেশি দিছি, বেশি দিছি, এরা কয় সমান চায়। তাহলে আকলের মধ্যে কিছু ডিস্টার্ব আছে না নাই? আর এই আন্দোলন করার কারণে সরকারের পক্ষ থেকে বলা হলো, এতদিন তো রাস্তাঘাটের মাটি শুধু পুরুষরা কাটছে, এখন তোমরাও কাটো, তাহলে সমান সমান। লাভ হয়েছে না লস হয়েছে? কথা বলেন। হে মুসলমান, হে মা বোনেরা, আপনাদেরকে আল্লাহ দামি বানাইছেন, সবচাইতে দামি বানায়া পাঠাইছেন। দামি জিনিস খোলামেলা থাকে না, প্যাকেটের ভিতরে থাকে। সুতরাং পর্দা আপনাদের উপরে ফরজ। নামাজ যেমন ফরজ, মা জাতির উপরে পর্দাও ফরজ। এই দিনদারিত্ব মাদের মধ্যে, বর্তমান মা বোনদের মধ্যে নাই, যেই রকম দিনদারি ছিল আগেকার মা দাদিদের মধ্যে। এই 2 কারণে আস্থা নাই আল্লাহর উপর, আর মেশিনের প্রতি আস্থা চলে গেছে। দিনদারি আগেকার যুগের মা দাদিদের মধ্যে এখন মা বোনদের মধ্যে নাই। সেই কারণেই আল্লাহর উপর আস্থা না থাকার কারণে সন্তান এখন স্বাভাবিকভাবে হয় না, সিজারে হয়। কথা কি আমি ঠিক বললাম? এখনো আল্লাহর কসম, কোন নারী যদি আল্লাহর উপর পূর্ণাঙ্গ আস্থা রাখেন যে না আমার বাচ্চা আল্লাহ দিয়েছেন, সেই বাচ্চা আল্লাহ খালাস করবে, আমি কসম করলেও হানেস হব না, আল্লাহ তার বাচ্চা নরমালে দুনিয়াতে পাঠাবে। কথা কি ঠিক না বেটি? আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, না না এমন কোন আচরণ করবা না যে আচরণের দ্বারা মা বাবা কষ্ট পায়। এ গোলাম, যে ধাপগুলো মা অতিবাহিত করেছেন, পৃথিবীর কোনো মানুষ সেই ধাপগুলো অতিবাহিত করে নাই।
এই জন্য মা বাবা বড় সেন্সিটিভ জিনিস। উমা জান্নাতুকা ওয়া নারুকা, এই মা বাবা তোমার জান্নাত, এই মা বাবা তোমার জাহান্নাম। মা বাবাকে যদি রাজি আর খুশি করে যাইতে পারো তাইলে তোমার জন্য জান্নাত অবধারিত। আর যদি তাদেরকে কষ্ট দিয়ে দুনিয়া থেকে যাও তাইলে তোমার জন্য জাহান্নাম ছাড়া বিকল্প কিছু নাই। হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাত, তিন প্রকার মানুষের দোয়া হাত তুলতে দেরি হয়, আল্লাহর আরশ পর্যন্ত যাইতে দেরি হয় না। দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি লিওয়ালাদিহি, পিতা মাতা সন্তানের জন্য যদি কোনো দোয়া করে দোয়াটা যেমন কবুল হয়ে যায়, বদ দোয়া করলেও সেটাও আল্লাহর কাছে কবুল হয়ে যায়।